সৈনিকটি এই ছোট্ট মেয়েটিকে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি প্রাণ ভিক্ষা চাইছিল আর চিৎকার করছিল, আমাকে বাঁচাও। কিন্তু নির্মম সৈনিক তাকে গভীর খাদে ফেলে দিল। মেয়েটি দ্রুত নিচে পড়তে লাগলো। ঠিক তখনই হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে গেল। ঘন মেঘের ভেতর থেকে এক ডিভাইন শক্তি বেরিয়ে এসে সরাসরি মেয়েটির শরীরে প্রবেশ করলো। মুহূর্তেই মেয়েটি আবার জীবিত হয়ে উঠলো। সে ধীরে ধীরে উঠে বসলো। চারপাশে তাকিয়ে দেখলো চারিদিক নিঝুম নির্জন বনভূমি। হঠাৎ তার সব স্মৃতি ফিরে এলো। তার নিজের চাচাই তাকে খাদে ঠেলে দিয়েছিল। এটা মনে পড়তেই সে নিজের অতি প্রাকৃতিক শক্তির ব্যবহার করে অদৃশ্য হয়ে গেল। ওদিকে জঙ্গলের এক কোণে তিন ভাই খাদ্যের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। প্রচন্ড ক্ষুধায় তাদের মুখ শুকিয়ে গিয়েছিল। বড় ভাই পকেট থেকে একটা রুমাল বের করে খুললো। তার মধ্যে মাত্র একটা ছোট্ট ফলের টুকরো ছিল। বড় ভাই বলল, তুমি খেয়ে নাও ছোট। মাঝের ভাই হেসে বলল, না দাদা, ওটা আমাদের সবচেয়ে ছোট ভাইকে দাও। ছোট ভাই ফলটা খেতে যাচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে এক ছোট্ট মেয়ে হেঁটে আসতে দেখা গেল। দুই বড় ভাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবু তুমি কে? এই জঙ্গলে একা কি করছো? মেয়েটি বিষণ্ণ মুখে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি খুব ক্ষুধার্ত। এটা দেখে বড় ভাই ছোট ভাইকে বলল, ওকে ফলটা দিয়ে দাও। ছোট ভাই কিছুক্ষণ ভাবলো, কিন্তু মেয়েটি বুঝতে পারলো যে তাদের কাছেও কোনো খাবার নেই, তবুও তারা ওকে দিচ্ছে। বড় ভাই বলল, বাবু তুমি আমাদের সঙ্গে চলো, এই জঙ্গলে বন্য জন্তু আছে, ওরা তোমাকে আঘাত করতে পারে। মেয়েটি মাথা নাড়লো এবং তাদের সঙ্গে চললো। তিন ভাই ঘরে ঢুকে গেল, কিন্তু মেয়েটি বাইরে দাঁড়িয়ে বলল, ওরা আমার সাহায্য করছে, আমাকে ওদের সাহায্য করা উচিত। কিছুক্ষণ পর তিন ভাই বাইরে এলো এবং বলল, আমরা খাবারের খোঁজে যাচ্ছি। ছোট মেয়েটি বলল, আপনারা কোথাও যাবেন না, আমি আপনাদের খাবার এনে দেবো। তার কথা শুনে এক ভাই হেসে বলল, তুমি এত ছোট, তুমি আবার আমাদের খাওয়াবে? মেয়েটি হেসে বলল, হ্যাঁ, তবে আগে আমার সঙ্গে চলো। সে তাদের একটি পুকুরের ধারে নিয়ে গেল এবং নিজের জাদু দিয়ে সেই পুকুরে মাছ সৃষ্টি করলো। তিন ভাই অবাক হয়ে বলল, এই পুকুরের সব মাছ আমরা অনেক আগেই ধরে ফেলেছি। ছোট মেয়েটি হেসে কয়েকটা পাথর তুলে জলে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে পুকুরে ঢেউ উঠলো, মাছগুলো লাফাতে শুরু করলো। ভাইরা অবাক হয়ে গিয়ে জলে নামলো, কিন্তু একটাও মাছ ধরতে পারলো না। তখন মেয়েটি নিজের শক্তি জলে ছড়িয়ে দিয়ে বলল, এখন একটা পাথর মারো। বড় ভাই পাথর ছুঁড়ে মারতেই মাছগুলো নিজে থেকেই তীরে ভেসে উঠলো। তিন ভাই আনন্দে নেচে উঠলো। ঠিক তখনই একটি মাছ কথা বলা শুরু করলো, ছোট্ট মেয়ে, এরা তোমার নিজের পরিবার, গ্রামবাসীরা এদের হত্যা করতে চেয়েছিল। এটা শুনে মেয়েটির চোখ ভিজে উঠলো। সব স্মৃতি ফিরে এলো, তার পরিবার, তার অতীত আর সেই ভয়ানক দিন। আর তিন ভাই মাছগুলো নিয়ে ঘরে ফিরে গেল।